নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা মানে সময় জেলা থেকে সরাসরি শুরুতেই আজ দেখাবো আপনাদের আরো এক জেসিবির গল্প। চোপড়ার পর এবার আরো এক জেসিবি, এবার মাতাল জেসিবি। আর এই মাতাল জেসিবির কি কার্যকলাপ, ঠিক ইসলামপুরের ঘটনায় এই জেসিবির কীর্তিকলাপ কি ছিল? একের পর এক অত্যাচার কিন্তু এই জেসিবিও করত। ইসলামপুরে আর এক জেসিবি যার নাম আব্দুল হক, আব্দুলের অত্যাচারের ভিডিও ভাইরাল। সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল, দেখুন আগে যে ভিডিও ভাইরাল হয়েছে। তোর মুখখান নেই দেখবে। চঞ্চল রয়েছেন আমাদের সঙ্গে, বাকিটা চঞ্চলের থেকেই জানবো। চঞ্চল, অত্যাচারের পর অত্যাচার, যে অভিযোগগুলো একে একে উঠে আসছে, এদের কীর্তিকলাপ কি ছিল মূলত? তারপরে তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় যে অঞ্চল সভাপতি ছিলেন প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক এবং তার ভাই, যার নাম হচ্ছে খালেক ওরফে মাতাল। এই মাতালের ছবি যে ভাইরাল হয়েছে, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে এই এলাকায়। কারণ যে এই দেখা গেছে যে সেখানে এক ব্যক্তি তার মাতালের পা ছুঁয়ে কাতর আবেদন করছেন এবং তিনি কান ধরে উঠবসও করাচ্ছেন, এমনটা ছবি ভাইরাল হতে কিন্তু সরগোল শুরু হয়ে গেছে রাজনীতি মহলে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই আব্দুল হক এবং আব্দুল হকের যে ভাই খালেক ওরফে মাতাল, যদি একটু পিছনে আমরা যদি গিয়ে দেখি ব্যাকগ্রাউন্ড, তাহলে তোমাকে জানিয়ে যে একটা রাজনীতি অংশ কিন্তু তাদের সাথে জড়িত রয়েছে। অর্থাৎ যে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি দীর্ঘদিন ধরেও এই এলাকায় রাজত্ব করতো এবং বলা যেতে পারে যে এক প্রকার ত্রাস চালাতো এই এলাকায়, কিন্তু মানুষ ভয়ে এবং আতঙ্কে কিন্তু ওদের বিরুদ্ধে কেউ মুখ খুলতো না। তবে একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, যেমন সালিসি সভা থেকে শুরু করে জমি দখলকারী, এমনকি মানুষকে ভয় দেখিয়ে টাকা লুট করা বা টাকা হাতানো, এমন একাধিক অভিযোগ রয়েছে ওই আব্দুল হক এবং তার ভাই খালেক ওরফে মাতালের বিরুদ্ধে। এই নিয়ে কিন্তু একটি ভিডিও ভাইরাল হতে কিন্তু গতকাল রাতে ইসলামপুর থানা পুলিশ আব্দুল হকের ভাই যে রয়েছে খালেক ওরফে মাতাল, তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে আজকে ইসলামপুর কোর্টে পাঠিয়েছে। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ রয়েছে যে এই মাতাল, এই আব্দুল হক এক প্রকার এলাকায় কিন্তু ত্রাস চালিয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করার পরে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তুলেছে ইসলামপুর থানা পুলিশ। বেশ চঞ্চল, একদিকে দেখাচ্ছি ইসলামপুরের এই জেসিবি, মাতাল জেসিবি, তার অত্যাচার, অন্যদিকে চোপড়ার জেসিবি, তার অত্যাচারের যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। সুজালি অঞ্চলে এই যে খালেক নামের আমাদের যে মেম্বার আছে বর্তমানে, এত প্রচুর মানুষকে ঠকে খেয়েছে, কারো জমি কি করেছে, হ্যাঁ প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে। তো এই দাবি করার জন্য সবাই আজকে এফআইআর করতে এসছে এখানে। এইরকম মানুষের সঙ্গে ব্যবহার করাটা ভালো হয়নি, নিন্দনীয় ঘটনা। যে আমাদের সুজালিতে ভালোভাবে মানুষ থাকুক, এরকম অত্যাচার না করুক। ওই ভিডিওটার জন্য আমার পার্টির যা বদনাম হলো, এমএলএ সাহেব আমার দুঃখিত, আমার ব্লক প্রেসিডেন্ট দুঃখিত। চোপড়ার জেসিবি নাম তাজিমুল, কিন্তু সবাই বলে জেসিবি। সালিশি সভা, সেই সালিশি সভায় যেমন খুশি শাস্তি দেয় বিচারক, সেই সালিশি সভার এই তাজিমুল খুন করতেও তার হাত কাঁপে না। চোপড়ায় যেন ত্রাস এই তাজিমুল ওরফে জেসিবি। দেখুন, জেসিবির বিরাট চেহারা, তারও বড় চেহারা চোপড়ার ত্রাস তাজিমুল ইসলামকে তাই সকলে ডাকে জেসিবি বলে। ও একটা লোকটা বড় তো, হাড্ডা গাড্ডা লোক, মানে যে লম্বা কয়দা লোক, বডি ফিল্ডার লোক, তার জন্য ওর নাম রাখছে জেসিবি। উত্তর দিনাজপুরের লক্ষ্মীপুরের বাসিন্দা তাজিমুল ইসলাম, বছর 42 বয়স, চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই জেসিবির কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে রবিবার, জানিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। দেখুন এই যুগলকে কিভাবে রাস্তায় ফেলে মারছে জেসিবি। জেসিবি এমনই মাতব্বর যে সালিশি সভা ডেকে এভাবেই সে শাস্তি দেয়। এর আগে একইভাবে সালিশি সভায় অন্য যুগলকেও শাস্তি দিয়েছে জেসিবি, সেই ছবিও রবিবার প্রকাশ্যে আসে। স্থানীয়দের দাবি, এভাবেই সালিশি সভায় বিচার করে জেসিবি, শাস্তি দেয়, জরিমানাও করে।
এছাড়া মারধর, হুমকি, তোলাবাজি কোনো কিছুই বাদ নেই। এসব করেই চোপড়ার ত্রাস জেসিবি। জেসিবি আতঙ্ক সবাই ভয় করে, ওরা খুব খারাপ। ও সবসময় দৌড়ামুড়ি কাজ করে, লোককে মারামারি ডাঙাডাঙি করে। রাস্তাঘাটে যখন লাগার পায় রাস্তাঘাটে ডাঙায়, টাকা অনেক খায় বেরিয়ে যাওয়ার ব্যাপারে। আতঙ্ক ভালোই থাকি আমি, কোন সময় কাক কি করে কি না করে সেটা বলা মুশকিল চাই। এমনি কাকে ধরিলে থাপড় মারি দেয়, কাকে রাস্তায় আটকায় কোনো গ্যারেন্টি নেই, যা করে তোমার ইচ্ছা মতো করে। চোপড়ার অনেকেই বলছেন জেসিবি একটা আতঙ্কের নাম, খুন করতেও তার হাত কাঁপে না, তার নামেই সবার বুক কাঁপে। গত বছর পঞ্চায়েত ভোটের সময় চোপড়ায় খুন হন সিপিআইএম কর্মী মনসুর আলী, গুলি করে তাকে খুন করা হয়। অভিযোগ এই খুনের পেছনেও ছিল জেসিবি এবং তার দলবল। নমিশন ফাইল করতে যাচ্ছিল চোপড়ায়, ওই এমএলএ সাহেবের বাড়ির পাশে কিছু দুষ্কৃতী আমাদের লোকগুলোর উপর গুলি চালায় এবং ওই জিসিপি উর্ফে তজমুল ওনার দলবল নিয়ে উনি খুব গুলি চালায়। গুলি চালানোর পরে 7-8 জন করে গুলি লাগে, আমার ছেলে ওখানে মারা যায়। আমরা কেস করি, এই পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নেয় নাই। পুলিশের উপরে আমাদের কোনো বিশ্বাস বা আস্থা নেই। আমি একদিন চৌতা গেছিলাম, আমার উপর হামলা করছিল। খুন, হুমকি, শ্লীলতাহানি থেকে মারধর, চোপড়ার ত্রাস, জেসিবির বিরুদ্ধে একগুচ্ছ মামলা। তারপরেও জেসিবিকে বহাল তবিয়াতে ঘুরে বেড়াতে দেখেছে চোপড়া। রবিবার মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর শেষমেশ তাকে গ্রেফতার করে পুলিশ। লক্ষ্মীপুরে যারা আছে সাধারণ মানুষ, তারা বড় বড় ঘটনা ঘটে গেলেও কিন্তু বলতে সাহস পায় না যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেউ কিন্তু এফআইআর করেনি। পুলিশ সুমোটো কেস করেছে। 2018 পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় এই জেসিবি আমার গাড়িটাকে ভাঙচুর করেছিল, আমাদের 6-7 জনকে মারপিট করেছিল, সেটা হচ্ছে সুজালিতে। আমি আক্রান্ত হয়েছিলাম। নিউজ 18 বাংলা।